মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা তাদের অনুভূতি এবং চিন্তাভাবনা কারো সাথে ভাগ করে নিতে উদ্বিগ্ন হয়। তারা মনে করে যে এটি করার ফলে তাদের মন শান্ত হবে, কিন্তু তাদের হৃদয়ের সবকিছু খুলে বলা কি সত্যি এত উপকারী? এমন কিছু জিনিস আছে যা গোপন রাখা বুদ্ধিমানের কাজ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই দ্বিধা থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি তাকে জীবনের 7টি গোপন মন্ত্র শিখিয়েছিলেন, যা কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয়, এমনকি তাদের নিকটতম বন্ধুদের সাথেও। এই মন্ত্রগুলি কেবল শব্দ নয়, বরং জীবনের নীতি, যা একজন ব্যক্তিকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভগবদ্গীতার এই 7টি গোপন মন্ত্র কি। এগুলি গোপন রেখে আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয়ী হতে পারেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ তার সারথি অর্জুনের সাথে বসেছিলেন। অর্জুন শান্ত ছিলেন, কিন্তু তার ভিতরে গভীর অশান্তি চলছিল। ভগবান কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে পার্থ, তুমি কি ভাবছ? তোমার মন এত অস্থির কেন? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, সবকিছু নিজের কাছে রাখা কি ঠিক? মাঝে মাঝে আমার মনে হয় যদি আমি আমার সমস্ত অনুভূতি এবং চিন্তা প্রকাশ করি, তাহলে আমার মন হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে অর্জুন, এই চিন্তাই মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। এই পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেয় যারা সরল হৃদয়ের এবং তাদের কথায় অসাবধান। যারা সবকিছু, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুঃখ চিন্তা না করে প্রকাশ করে। মনে রাখবেন, যেমন সম্পদ একটি সিন্দুকের মধ্যে সুরক্ষিত রাখা হয়, তেমনি কিছু জিনিস নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাজ। সবাই কথা বলতে জানে, কিন্তু চুপ থাকা একটি শিল্প, এবং যে তা আয়ত্ত করে তাকে পরাজিত করা যায় না। গভীর নিঃশ্বাস ফেলে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আজ আমি তোমাকে ভগবদ্গীতার 7টি গোপন মন্ত্র সম্পর্কে বলবো, যা তোমার প্রিয়জনদের সাথেও ভাগ করে নেওয়া উচিত নয়। কারণ যদি তারা বেরিয়ে আসে, তাহলে লোকেরা তোমার নিজের কথা দিয়ে তোমাকে দুর্বল করে দেবে। তাই আমি তোমাকে এই 7টি গোপন কথা বলি। যদি তুমি এগুলো নিজের মধ্যে রাখো, তাহলে জীবনের কোন সমস্যা তোমাকে স্পর্শ করবে না। প্রথম মন্ত্র হল পারিবারিক সমস্যা গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, কৌতুম্বিকম দুঃখম ন প্রকাশম, পারিবারিক দুঃখ প্রকাশ করো না। জীবনের প্রথম নিয়ম হল, কখনোই তোমার পরিবারের সমস্যা বাইরের কারো কাছে প্রকাশ করো না। ঝগড়া, মতবিরোধ অথবা যে কোনো ব্যক্তিগত সমস্যা ঘরের বাইরে প্রকাশ করো না। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, যখন তুমি দুঃখ অনুভব করো, তখন কি তা ভাগ করে নেওয়া উচিত নয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে পার্থ, যখন তুমি তোমার পরিবারের ত্রুটিবিচ্যুতি প্রকাশ করো, তখন মানুষ তাদের ঐক্যবদ্ধ করার পরিবর্তে আরও বিভক্ত করে তোলে। তারা কেবল প্রদর্শন খোঁজে, করুণা নয়। এক সময় এক গ্রামে 2 ভাই ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একদিন পঞ্চায়েতে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলত। ফলস্বরূপ পুরো পরিবারের সুনাম হ্রাস পায় এবং লোকেরা তাদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। পারিবারিক বিষয়গুলি প্রকাশ্যে আসার সাথে সাথে সম্পর্কের মর্যাদা নষ্ট হয় এবং লোকেরা তোমার দুঃখকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি আরও বলেন, হে অর্জুন, যদি পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে, তাহলে তা পরিবারের ভিত্তি কেঁপে ওঠে। অতএব তোমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমার পারিবারিক বিষয়গুলো তোমার প্রিয়জনদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, কারণ বাইরের জগৎ ক্ষতে লবণ ঘষে, মলম নয়। দ্বিতীয় মন্ত্র হল তোমার উপার্জন এবং সম্পদ গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মনো ধনম ন প্রকাশম, তোমার সম্পদ প্রকাশ করো না। এটি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র। তোমার আয়, তোমার সম্পদ বা তোমার সাফল্য নিয়ে কারো কাছে কখনো গর্ব করো না। তিনি অর্জুনকে একটি উদাহরণ দিয়েছিলেন। একবার একজন রাজা তার রাজ্যের সম্পদের বিশাল প্রদর্শন করেছিলেন। তিনি তার কোষাগার সকলের জন্য খুলে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই প্রতিবেশী রাজ্যগুলি তাকে আক্রমণ করে তার সমস্ত ধন লুট করে নিয়ে যায়। গোপন সম্পদ যত বেশি, তা তত বেশি নিরাপদ। তা দেখানোর অর্থ লোভী এবং ঈর্ষান্বিত লোকদের কাছে নিজেকে প্রকাশ করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, তুমি কখনই একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে তাদের সম্পদের জাহির করতে দেখবে না, কারণ তারা জানে যে যেখানে সম্পদের কথা বলা হয়, সেখানে লোভ, ঈর্ষা এবং দুর্দশাও বৃদ্ধি পায়। কিছু লোক তোমাকে সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে, কেউ কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, এবং কেউ কেউ তোমাকে ঘৃণা করবে কারণ তোমার কাছে তা আছে, তাদের কাছে তা নেই। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে সম্পদের সবচেয়ে বড় রক্ষক হল এর গোপনতা। যদি মানুষ তোমার সম্পদের কথা জানতে পারে, তাহলে তারা তোমার মানসিক শান্তি কেড়ে নেবে। অতএব তোমার উপার্জন গোপন রাখো, যাতে তোমার মন স্থির ও প্রশান্ত থাকে। তৃতীয় মন্ত্র হল ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, কার্যস্য যোজনা ন প্রকাশ, কর্মপরিকল্পনা প্রকাশ করো না। হে অর্জুন, তোমার হৃদয়ে একটি পরিকল্পনা পূর্ণ না হওয়া পর্যন্ত রাখো। যারা তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে ঘোষণা করে, তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই পথ হারিয়ে ফেলে। তিনি একজন ব্যবসায়ীর উদাহরণ দিলেন।
একজন ব্যবসায়ী একটি বড় মশলার দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। তিনি তার সমস্ত আত্মীয়স্বজন এবং বন্ধুদের বললেন। পরের সপ্তাহেই একজন চালাক ব্যক্তি এটি সম্পর্কে শুনে একই স্থানে আরেকটি দোকান খুলে বাজার দখল করে। ব্যবসায়ী যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। প্রতিটি ধারণা বীজের মতো, যদি তুমি এটি বপনের আগে প্রকাশ করো তাহলে কেউ তা চূর্ণ করবে অথবা তোমার সামনে তার ফল নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিকল্পনার আসল শক্তি তার নির্বতার মধ্যে নিহিত। তোমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুপ থাকো। তোমার উদ্দেশ্য, তোমার দিকনির্দেশনা এবং তোমার পরবর্তী পদক্ষেপগুলি নিজের কাছেই রাখো। সকলের কাছে এগুলো প্রকাশ করে তুমি অপ্রয়োজনীয়ভাবে নিজেকে সমালোচনার বোঝায় ভারাক্রান্ত করবে। পৃথিবী তোমার পরিকল্পনা রক্ষা করবে না এবং তোমার ব্যর্থতার দায়ও বহন করবে না। চতুর্থ মন্ত্র হল তোমার দুর্বলতাগুলি গোপন রাখা। শ্রীকৃষ্ণ বললেন, আত্মন দুর্লভতা ন প্রকাশ, তোমার দুর্বলতা প্রকাশ করো না। হে পার্থ, যেদিন তুমি অন্য কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করেছ সেদিন তুমি তোমার পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমরা কি আমাদের কষ্ট এবং দুর্বলতা আমাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে পারি না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রিয়জনরা প্রায়শই তোমার সাথে থাকে যতক্ষণ না তোমার শক্তি তাদের উপকার করে, কিন্তু তোমার দুর্বলতা প্রকাশ পাওয়ার সাথে সাথেই সেই একই লোকেরা হয় মুখ ফিরিয়ে নেয় অথবা তোমার পিছনে আক্রমণ করে। তিনি একজন যোদ্ধার গল্প বললেন। একজন যোদ্ধা তীরকে খুব ভয় পেত। তিনি তার সবচেয়ে কাছের সঙ্গীকে এই কথা বললেন। কিছু সময় পরে সেই সঙ্গী শত্রুর সাথে যোগবে এবং যুদ্ধে প্রথম তীরটি সেই যোদ্ধার দিকে তাক করে, কারণ সে জানত কোথায় আঘাত করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যতক্ষণ না এটি কেবল আপনার কাছেই জানা যায় ততক্ষণ দুর্বলতাই আপনার শক্তি। যেদিন এটি অন্য কারো কাছে জানা যাবে সেদিন এটি আপনার বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। একজন সত্যিকারের যোদ্ধা হলেন যিনি নিজের ক্ষত নিজের মধ্যে লুকিয়ে রাখেন এবং হাসি মুখে রাখেন। এই পৃথিবীতে অনেক মানুষ আপনাকে সাহায্য করার জন্য নয়, বরং আপনার পরাজয় দেখার জন্য সেখানে আছেন। পঞ্চম মন্ত্র, আপনার দান নিয়ে গর্ব করবেন না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যজ্ঞস্য দানস্য প্রচারো নকৃত, আপনার ত্যাগ এবং দান প্রচার করো না। হে পার্থ, মুখে বলা দান পুণ্য নয় বরং অহংকারের প্রদর্শন। যখন আপনি দান করেন এবং তারপর তা নিয়ে গর্ব করেন তখন এটি সাহায্যের চেয়ে আপনার গর্ব বৃদ্ধির একটি উপায় হয়ে ওঠে। তিনি অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন, একজন রাজা আদালতে ঘোষণা করেছিলেন যে তিনি এই বছর প্রচুর দান করেছেন। লোকেরা তার প্রশংসা করেছিল, কিন্তু সেই দান প্রচারিত হওয়ায় তা পুণ্যে পরিণত হয়নি। দান তখনই ফলপ্রসূ হয় যখন এটি গোপন রাখা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি আপনি সত্যিই কাউকে সাহায্য করতে চান তবে বিশ্বকে বলার দরকার নেই। সত্যিকারের হৃদয় থেকে দেওয়া দান সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। বাকি সব কিছু কেবল একটা লোক দেখানো। ষষ্ঠ মন্ত্র, অপমান ও পরাজয়ের গল্প গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, আপমানম পরাজয়ম চ প্রকাশম, অপমান ও পরাজয় প্রকাশ করো না। হে অর্জুন, জীবনের কোনো না কোনো সময়ে সবাই হেরে যায় বা অপমান ভোগ করে, কিন্তু সেই পরাজয়কে পুনরুজ্জীবিত করা নিজের ক্ষত আঁচড়ানোর মতো। তিনি অর্জুনকে বলেছিলেন, একজন যোদ্ধা যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়ে সবাইকে তার পরাজয়ের গল্প বলেছিল। কিছু লোক সহানুভূতি প্রকাশ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তাকে নিয়ে মজা করেছিল। যখন সে আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল তখন সবাই তার পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল। যদি তুমি কখনো অপমান ভোগ করে থাকো তাহলে এটিকে তোমার শক্তিতে পরিণত করো। তা থেকে শিক্ষা নাও, কিন্তু তা থেকে বড় কিছু করো না। পৃথিবী খুব চালাক, সে তোমার দুঃখের জন্য কাঁদবে না বরং সেগুলো মনে রাখবে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যে পড়ে যাওয়ার পরেও কিছু না বলে আবার উঠে দাঁড়ায় এবং তার নির্বতা দিয়ে সবাইকে অবাক করে। সপ্তম মন্ত্র, তোমার অনুভূতি গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, মনসা ভাবং ন প্রকাশম, মনের অনুভূতি প্রকাশ করো না। হে পার্থ, একজন মানুষের সবচেয়ে বড় রহস্য হল তার মন। যে ব্যক্তি সবার সামনে নিজের মন খুলে বলে তিনিই প্রথম ভাঙেন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে যখন আপনি কাঁদেন, রেগে যান অথবা আপনার ব্যথা প্রকাশ করেন তখন লোকেরা সহানুভূতি দেখায় না, বরং আপনার দুর্বলতাগুলি খোঁজে। তারা আপনাকে ভাঙার উপায় খোঁজে। যদি আপনি কাউকে বলেন যে আপনি রাগ করছেন তাহলে সেই খবর আপনার শত্রুদের কাছে পৌঁছাতে পারে। যদি আপনি কাউকে বলেন যে আপনি ভালোবাসেন তাহলে সেই একই লোকেরা সেই ভালোবাসা ভাঙার চেষ্টা করবে। এবং আপনি যদি আপনার ব্যথা প্রকাশ করেন তাহলে লোকেরা সমাধান নয়, সুবিধা খুঁজবে। তিনি বলেছিলেন, আবেগ অর্থের মতো, যা প্রকাশ পায় তার মূল্য হারায়, কিন্তু যা ভেতরে সুরক্ষিত থাকে তা শক্তিতে পরিণত হয়। আপনার হৃদয়ের কথা কেবল এমন একজনের সাথেই বলুন যিনি সত্যিই নিঃস্বার্থ। সবার আগে শুধু হাসুন এবং শান্ত থাকুন। অর্জুন মাথা নিচু করে বললেন, হে কেশব, আমি বুঝতে পারছি।
প্রতিটি সম্পর্কের মধ্যেই ভালোবাসা এবং বিশ্বাস থাকতে পারে, কিন্তু কিছু জিনিস গোপন রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই নীতিটি জীবনের সবচেয়ে বড় বর্ম। এটি পড়ুন, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এই ভিডিওটি পছন্দ হলে দয়া করে লাইক, শেয়ার এবং মন্তব্য করুন।